হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি খুবই সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা এই শীতকালে কিন্তু মুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর বানানো কিন্তু একেবারে সহজ, আর খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো। আলুর চপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এমনি বাড়িতে কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায়, এমনি খিচুড়ির সঙ্গেও খাওয়া যায় বা মুড়ির সঙ্গে খেতে সন্ধ্যেবেলা বা সকালবেলা কিন্তু ভালো লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে সোজা আলুর চপগুলো বানানোর দিকে চলে যাচ্ছি। আজকে আলু চপটা বানানোর জন্য আমি এরকম সরু সরু স্লাইস করে আলু কেটে নিয়েছি। আলুগুলো কিন্তু খুব পাতলা পাতলা করে কাটতে হবে। দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, নিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। বেশি আলু কাটিনি, একটা আলু কেটেছি, তাতেই কিন্তু হয়ে যাবে। একটা আলু কাটলেই অনেকটা হবে। আর খুব সহজভাবে বানিয়ে দেখো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। এখন একটা ব্যাটার বানিয়ে নেবো, তো সেই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে কিন্তু বেসনটা নিয়ে নিচ্ছি। এক বাটি বেসন আমি নিয়েছি, এর মধ্যে দিয়ে নিচ্ছি। বেসনটা যদি চেড়ে নেওয়া হয় তাহলে ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হবে, আর তাহলে কিন্তু এগুলো বড়াগুলো খুব ভালো হবে, ফুলবে, খুব সুন্দর হবে। তো দেখুন বেসনটাকে চেড়ে নেওয়ার পর কতগুলো এরকম দানা দানা মতন হয়ে রয়েছে, এগুলোকে একটুখানি ম্যাশ করে দিলাম, আর বাকি যেটুকু ওটুকু ফেলে দেবো। এই এক বাটি পরিমাণে বেসন বানালেই কিন্তু হয়ে যাবে। বেসন ব্যাটার তৈরি করলেই কিন্তু হয়ে যাবে। এখন দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে। চালের গুঁড়োটা দিয়ে বেসনের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা দিলে কিন্তু খুব ক্রিস্পি টাইপের হবে, মুচমুচে হবে। আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়েছি, লবণটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, সমস্ত হাফ চামচ করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আপনারা যদি অন্য কোনো মশলা পছন্দ করেন তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন। আমি এখানে একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো, আর খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। গুঁড়ো মশলাগুলোর সঙ্গে বেসন, চালের গুঁড়ো, সমস্ত সব কিছুকে একসঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম শুকনো অবস্থায়। এখন আমি এক বাটি জল নিয়ে নিয়েছি। জল নিয়ে কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে, আর ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু পাতলা ব্যাটার বানালে কিন্তু হবে না, একটু ঘন করে থকথকে করে ব্যাটারটা বানাতে হবে। আর এখানে স্পিডটা একটু বাড়ানো আছে, কারণ তা না হলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো সেই জন্য। আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিকে একটু করে লাইক করে কিন্তু করে দেবেন। আর আপনারা যখন খুব সহজে এই বাড়ির ভিডিওটা কিন্তু দেখে, ওই পদ্ধতিটা দেখে কিন্তু বানাতে পারবেন বাড়িতে। তো এখানে আমার আরেকটু জল কম বলে মনে হয়েছিল, তো আমি আরেকটু জল এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। একটু সামান্য জল কিন্তু বাড়িয়ে দিলাম। দিয়ে কিন্তু বেসনের ব্যাটারটা কিন্তু ফেটাতে হবে। যতটা ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু ফুলবে ফুলবে আর এবং খেতেও তাহলে ভালো লাগবে। আর মুচমুচে তো হবেই, চালের গুঁড়োটা দেওয়া রয়েছে। এখানে আমি কিছুটা পরিমাণে আতপ চালকে একটু ধুয়ে সেদ্ধ করে শুকিয়ে আর বেটে নিয়েছিলাম শিলনোড়াতে। আর নইলে আপনারা কিনেও আনতে পারেন। ব্যাটারটা দেখুন ঘনত্বটা কিন্তু এরকমই হবে। এখন ভাজতে চলে যাব। তো ভাজবার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে ভাজবার তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু ফুলবে এগুলো ভালো। বড়াগুলো বা চপগুলো ভালোভাবে ফুলবে। আলুর চপ যদি খুব সহজে খেতে চান তাহলে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। এখন একটা আলুকে চিপসকে নিয়ে নিচ্ছি এরকমভাবে। বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নিতে হবে, নিয়ে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। কয়েকটাকে এরকমভাবে তেলের মধ্যে, বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে এরকম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর দেখুন তার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুলে উঠবে, কারণ এতটাই বেশি ফেটাতে হবে এতটাই বেশি, তাহলে কিন্তু তাড়াতাড়ি ফুলে উঠবে। আর তেলটাও একটু বেশি করে দিতে হবে। তো প্রথমে আমি 3টে দিয়েছি, একটু অপেক্ষা করব, তারপরে কিন্তু উল্টে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর এখন শীতের তো সবজি উঠছে, খিচুড়ি বানাবেন, তো খিচুড়ির সঙ্গে কিন্তু এরকম চপটা বানিয়ে নিতে পারেন, খুব সহজেই হয়ে যাবে। বেশি সময় লাগবে না, ওই আধা ঘন্টার মধ্যে কিন্তু বানানো হয়ে যাবে, বানানো কমপ্লিট হয়ে যাবে। এবার উল্টে পাল্টে একটু মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। প্রথমে আগুনটা কিন্তু একটুখানি হাই হিটে রাখতে হবে, তারপর কিন্তু মিডিয়াম করে দিতে হবে, কারণ আলুটা তো আমি সেদ্ধ করে নিইনি, একদম কাঁচা আছে। তো একটু মিডিয়াম আঁচে রাখলে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, আলুটা ভেতর দিক থেকে সেদ্ধ হয়ে যাবে। তো উল্টে পাল্টে দিলাম। এখন কিন্তু তুলে নেবো, একটা ঝাঁঝরি নিয়ে নেবো, আর তেলটা ঝারিয়ে কিন্তু তুলে নেব। ঠিক একই রকম পদ্ধতি অবলম্বন করে আমি বাকি সমস্ত বড়াগুলো কিন্তু ভেজে নেবো, বা চপগুলো কিন্তু ভেজে নেবো। দেখুন কত সুন্দর দেখতেও লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আর শীতের সন্ধ্যায় বন্ধুরা কিন্তু মুড়ির সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। বাকিগুলোকে একই রকমভাবে ভেজে নিচ্ছি।
বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আমি 4টে দিয়ে দেবো। প্রথমে 3টে দিয়ে ভেজেছি, এখন 4টে দিয়ে দিচ্ছি। ভিডিওটা যারা যারা এই পর্যন্ত দেখলেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এরকমভাবে একটু জুড়ে গেছিলো, জুড়ে গেলে অসুবিধে নেই, আগে থেকে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু ছেড়ে যাবে। তো এইভাবে এই বড়াগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। তো সমস্ত সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি, আলুর বড়া বা আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা মুচমুচি এবং ক্রিস্পি হয়েছে। দেখুন অনেকগুলোই হয়েছে, আরও হয়েছে, সেগুলো প্লেটে ধরেনি, সেগুলো সরিয়ে রেখেছি। অনেকগুলোই হয়েছে। আর এখন দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন একেবারে মুচমুচি এবং ফুলকো ফুলকোই হয়েছে কিন্তু। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে একটু করে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব